নমস্কার বন্ধুরা, আমি মামুন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাই। তো আজ মঙ্গলবার ছিল, তো দুপুরে রান্না বান্না করব। সকাল থেকে তোমাদের কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি, তো এখন বাজে দুপুর 11টা। তো রান্নাটা করি, চলো তোমাদের সাথে আজ ভাবলাম একটা ছোট্ট রেসিপি শেয়ার করা যায়। তো আজ রেসিপিটা বানাবো যেটা ঘরোয়া পদ্ধতিতে মোচার সিম্পল রেসিপি। তো দেখো এখানে মোচাটা আমি বেছে নিয়েছি। তো মোচাটাকে এখন ধুয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। তো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো জল দিয়ে মোচাটাকে। তো ঠান্ডা হয়ে গেলে আমি মোচাটাকে কেটে কুচি কুচি করে কেটে নেব, আর জলটাকেও রেখে দেব, জলটা আমি ফেলবো না। তারপরে এখানে আধ ঘন্টা আগে ভিজে রেখে দিয়েছিলাম ডালটাকে এখন পেস্ট করে নেব, মুসুর ডাল। তো এখানে আলুটাও কেটে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে নিয়েছি, আর ডালটা এদিকে পেস্ট করে নিই। তো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো তরকারিটা বানানোর জন্য সিম্পল মশলা লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো এটাও পেস্ট করে নিই। তো এদিকে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেব সাদা তেল, যেহেতু আমি ডালের বড়াটা ভেজে নেব। এখন পেস্ট করা ডালের বড়াটার মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে। তো এটা আমি ভালো করে মেখে নেব, মেখে তারপরে বড়াটা ভেজে নেব। তো মাখানো কমপ্লিট। এখন কড়াতে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি বড়াটা ছোট ছোট করে ভেজে নেব। তো আমি বড়াটা সব দিয়ে দিই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বড়াটা দিয়ে দিই। তো আমার ফাইনালি সব বড়াগুলো দেওয়া শেষ। এখন পিঠটা উল্টিয়ে দেখব। তো আমার উল্টানো হয়ে গেছে, দু পিঠে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে এখন নামিয়ে নিয়েছি। তো এখন কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল, ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা। তো তেজপাতাটা লাল হয়ে গেলে কেটে রাখা আলুগুলো একসাথেই ভেজে নেব। তোমরা চাইলে আলুটা আগে ভেজে লাল লাল করে রেখে দিতে পারো, তারপরে মোচার মধ্যে সম্বারটা দিয়ে দিতে পারো, 5 ফোড়ন আর তেজপাতা। বা চাইলে তোমরা গোটা গরম মশলাতেও সম্বারটা দিতে পারো। তো আমার যেহেতু গোটা গরম মশলা ছিল না, তো আমি 5 ফোড়ন আর তেজপাতারে সম্বার দিয়েছি। তো আমি একবারে আলুটা ভেজে লাল করে তারপরে লাল হয়ে গেলে তারপরে আমি মোচাটা কুচি করে রাখা মোচাটা দিয়ে দেব। তো দেখে আমি কুচি করে রেখেছি, মোচাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি কুচি করে নিয়েছি। তো এখন আলুটা লাল হয়ে গেলে মোচাটাকেও দিয়ে দেব। তো আলুটা লাল হয়ে গেছে, এখন মোচাটা ঢেলে দিয়েছি। অল্প নাড়াচাড়া করিয়ে কিছু সিম্পল মশলা দিয়ে দেব। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব, যেহেতু আলুতে একটু হলুদ দিয়েছি। নুন দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এটাকে অল্প কষিয়ে নিই। আমি
আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম, কারণ মোচাটা কেমন যেমন সেদ্ধ হচ্ছে না এরকম মনে হচ্ছিল, তো একটু চিনি ফেলে দিয়েছি। তোমরা পারলে দেবে, না হলে দেবে না। তো এদিকে পেস্ট করা রাখা মশলাটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করেছিলাম, তো ওটাও দিয়ে দেব। মশলাটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। মশলাটা ভাজা হওয়া পর্যন্ত ওকে কতক্ষণ পর পরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে স্টিম কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। তো এদিকে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এদিকে বড়াটা ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। তোমরা চাইলে পরে জল দিয়েও দিতে পারো, আমি আগে দিয়ে দিয়েছি, তাহলে ভালো করে বড়াটার মধ্যেও মশলাটা ঢুকে আর বড়াটাও ভালো সেদ্ধ হয়। তার জন্য আমি আগে দিয়ে দিয়েছি। তোমরা পারলে পরে গরম জল থাকলে গরম জল দিয়ে তরকারিটা ফুটলে তারপরেও বড়াটা দিতে পারো, তো আমি আগে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো মোচার জলটা আমি ফেলিনি, তো আমি মোচার জলটা দেব। তোমরা চাইলে মোচার জলটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি মোচার জলটা থেকে মোচাটাকে রান্না করব। তো জলটা দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো ভালো মতো ফুটা হয়ে গেছে। তো আমি এখন অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো, যারা খাও ঘি তারা ঘিও দিতে পারো। তো আমি ঘি দেব না, আমি গরম মশলা দিয়েই নামিয়ে নেব আর একটু নাড়িয়ে চাড়িয়ে। তো আমি দেখো খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, তোমরা চাইলে করতে পারো, ভালোই লাগে। তো আমি এইভাবেই প্রায় সময় মোচাটা রান্না করি। তোমরা চাইলে এটাকে অন্যভাবেও রান্না করতে পারো, কোফতার মতো। তো যদি কোফতার মতো রান্না করতে চাও ভিডিও, তাহলে আমাকে বলবে কমেন্ট করে, আমি কোফতা টাইপেরও রান্না করে তোমাদেরকে দেখাবো। তো রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগ।